নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমরা গিয়েছিলাম নেপাল, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি 11টার সময়। বাড়ি থেকে বেরোয় নেপাল বর্ডারে, মানে পানি ট্যাঙ্কিতে পৌঁছে গেছি 11:30টার মধ্যে। তো সেখানে যে আমাদের ফার্স্টে চেকিং করানো হলো নেপাল বর্ডারে। তো দেখি না, ওখানে সব গাড়ি লাইন করে দাঁড়ানো আছে, সবার চেকিং করা হচ্ছে। চেকিং করে আমরা ওখানে নেপালে পৌঁছে যাই মোটামুটি 8টা নাগাদ। সেখানে যে আমাদের পুজো করা, মানে পুজোর সামগ্রী জোগাড় করা, সব কিছু রেডি করা হচ্ছিল, সবাই পুজো করছিল। তারপরে শেষ করে তারপরে আমাদের পুজো করলাম সবাই মিলে। দেখো বন্ধুরা, সবাই মিলে পুজো করছিলাম। তো সেখানে পৌঁছে আমাদের জিনিসপত্র রেডি করতে আমাদের 11টা নাগাদ বেজে যায়। তারা আমাদেরও পালা চলে আসে। দেখো বন্ধুরা, আমরাও পুজো করে নিই। তারপরে আস্তে আস্তে আমরা তো কিছু জানি না, আমাদেরকে বলে দেওয়া হচ্ছিলো যে কোথায় জল ফুল দিতে হয়। আমি কিছু জানি না, নতুন করছি, তো আমাদেরকে বলে দিচ্ছিলো। ওখানে আমাদের যেটা বসেছিল উনি বলে দিচ্ছেন যে কোথায় কোথায় জল ফুল দিতে হবে। তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে জল ফুল দিলাম ঠাকুরকে। জল ফুল দিয়ে তারপরে ঠাকুরকে আগে তোমাদের দাদাভাই এত লজ্জা পাচ্ছিল যে তাড়াহুড়া করে সে উঠে যাচ্ছিল। তারপরে ওদের ধূপকাঠি দেখিয়ে নিলাম। জানো তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে ধূপকাঠি স্ট্যান্ড নিতে ভুলে গেছি। লাস্ট পর্যন্ত আপলের ভিতরে ধূপকাঠি গুজিয়ে দিয়ে তারপর কি দেখানো হলো। কী করবো, উপায় নাই, এখন দিতেই হবে, ওইভাবেই দিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমি যে ওখানে যে শাড়ি পরবো তার সময় নেই। ওখানে পুজোর সামগ্রী রেডি করতে করতে সময় শেষ হয়ে গেছে যে আমি শাড়ি পরতেই পারিনি। লাস্ট পর্যন্ত হাত মুখ ধুয়ে ওইভাবেই পুজো দিয়ে দিলাম। ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে গুরুজনেরও প্রণাম করে নিলাম। জানো তো বন্ধুরা, আমরা যখন যাওয়ার সময় চাঁদরাতে আমাদের নামিয়ে দিয়েছি, তার আগে বাস যাবে না, ছোটো রাস্তা। তো ছোটো ছোটো গাড়ি টোটোতে করে আমরা ওখান থেকে গেছিলাম। টোটো এত মানে স্পিড গাড়ি নিয়ে গেছে, আর নদী নিচে, নদী উপরে পাহাড়, এত ভয় লাগছিল না, কী বলবো আর বন্ধুরা। তো আমাদের রাত্রেবেলা কীর্তন করে, ভোরবেলা কীর্তন করে নিয়েছি, সকালবেলা স্নান 4টার দিকে করে নিয়েছি। করে টোরে আমরা তারপরে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। তো স্নান করে সবার প্রথমে আমরা যে পশুপতিনাথের পুজো করে নিলাম। পুজো করার পরে তারপরে আমরা আরও ওদের মন্দির আছে, ওদিকে পুজো দিব। তো আমি বলছি চলো উপাস দিয়ে যাবো। তো দেখো বন্ধুরা, তখন হালকা হালকা না একটু বৃষ্টি পড়ছিল, আর নিচে পুরো পিছলা ছিল। তো মা বলছে যে একটু ভালো করে সাবধানে হাঁটিস, আবার দেখিস পিছলাতে আবার পড়ে না যাস। তার মানে আবার শাড়ি পরে হাঁটতে আমার খুব অসুবিধা হয়। তো তাই মা বলতেছিল যে ভালো করে হাঁটিস। তারপর ওখানে আমরা পশুপতিনাথের পুজো করে নিয়ে আমি শিব ঠাকুরের পুজো করতে আসলাম। ওই পাশে শিব ঠাকুরের মন্দির আছে, তো শিব ঠাকুরের মন্দিরে ওখানে পুজো করতে আসছিলাম। আর তোমাদের দাদাভাই আমার পিছন পিছন আসছিল। তো যে দেখো আমার দিদাকে লাইন লাইন করে পুজো দিচ্ছিল সবাই। দিদা আগে ছিল, তারপরে মামি, তারপরে মা, আর তারপরে আমি। তো দেখো নদীতে কত জল, কত স্রোত। দেখো বন্ধুরা, একদম আকাশ পাতাল সমান হয়ে গেছে, এত কুয়াশা ছিল না, কি বলবো। আর পুরো ঠান্ডা লাগছিল, এত ঠান্ডা লাগছে যে আমার গলা বসে যাচ্ছে। তোমরা ভাই শুনে বুঝতেই পারছো না, আমার গলা বসে গিয়েছে, এত ঠান্ডা ছিল ওখানে। আর হবে এক জায়গার হাওয়া, ওখানকার আলাদা পরিবেশ, আর এত কুয়াশা। আমাদের দিকে এখনও অত ঠান্ডা পড়ে নাই, এত ঠান্ডা কী বলবো। তারপরে আমরা উপরে চলে গেলাম, উপরে ঠাকুরগুলোকে পুজো দিতে। তো ভিতরে অনেক মন্দির ভিতরে অনেক ভিড় ছিল, তো আগে বাইরে ঠাকুরগুলোকে পুজো করে নিলাম, তারপরে ভিতরে গিয়ে পুজো দিয়েছি। আমি বাইরে ঠাকুরগুলো পুজো করে নিয়েছিলাম। ওখানে এত বড় বড় ঘন্টা লাগানো ছিল, দেখো না, অনেক বড় বড় ঘন্টা লাগানো ছিল। তো আমি একটু বাজিয়ে দেখলাম। তো বাজানোর পরে তোমাদের দাদাভাই তারপরে মাকে জামাটাকে ধুয়ে দিয়ে বিভিন্ন সেই ঠাকুরগুলো একটু দিকপাটি দিয়ে আসলো, প্রণাম করে আসলো। প্রণাম করে টোরে তারপরে সময় বলতেছে সবার পুজো শেষ হইলে এক জায়গায় যে মা বল কেউ কোথাও যেও না, বা ঠিক আছে। তারপরে দেখো বন্ধুরা, কত লোকজন ওখানে আসছে।
পাশে টেবিল চেয়ার ওখানে বসা ছিল। কেউ যদি ঠাকুরকে মন্দিরে দান করতে চাও তো দান করতে পারো। তো দেখো আমরা ভিতরে মা আর আমি দুজনে পুজো করে নিয়েছি। তারপরে কিছু ভিডিও করলাম, কিছু ফটো উঠাইছি সবাই মিলে। দেখো জায়গাটা কত সুন্দর, তাই না বন্ধুরা? তারপরে আমরা উপরে চলে আসলাম যেখানে রাতটা ছিলাম। ওখানে দেখো একটা ভাদুর আসছিলো, তাকে না কলা খেতে দিচ্ছে, তার কলা আর খাচ্ছে না, এত খেয়ে ফেলেছে যে আর তাকে খেতে ইচ্ছা করছে না। তারপরে সবাই ব্যাগটা গোছালাম, ব্যাগটা গুছিয়ে সবাই কে কী খাচ্ছে দেখো, মা বাবা, তারপরে দিদা, তোমাদের দাদা ভাই সবাই মিলে খাচ্ছিল বসে বসে। আর আমি এদিকে ভিডিও করছিলাম, কে কোথায় ফটো উঠাচ্ছে বসে ভিডিও করছিল। তো তারপরে নিচের দিকে আমরা বাবাকে বললাম চলো একটু নিচের দিকে যাই আসি, নিচে অনেক দোকান বসছিলো। তো আমার বাবা বললো ঠিক আছে চলো। তখন তোমাদের দাদা ভাই, আমি আর বাবা তিনজন মিলে নিচে গিয়েছিলাম। কতগুলো সিঁড়ি, আর ওঠার সময় যা আমার অবস্থা হয়েছিল না বন্ধুরা, কী বলবো, উঠতে উঠতে আমার পা ব্যথা হয়ে গেছে। মা বলতেছে আরও নিচে যাবি, আমি বলছি না আর যাবো না। দেখো কত সুন্দর লাগতেছে জায়গাটা, উপরে পাহাড়, নিচে নদী, সামনে মন্দির। দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে কিছু বলার নেই আর আমার, কী বলবো। তারপর আমরা ব্যাগটা গুছিয়ে সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বন্ধুরা সবাই আসতেছে, আমাদের দলের লোকগুলো সবাই রেডি হয়ে গেছে এবং আমরা গাড়ি থেকে চারধারের মোড়ে চলে এসেছি। তারপরে একটু আগে আমাদের নামিয়ে গেছি, কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দেখো বন্ধুরা একটু আগে আমাদের যে বাসগুলো দাঁড় করানো আছে, ওদিকে আমাদের আগে বাসগুলো ছিল। তো ওখান থেকে আমরা তারপরে কিছুক্ষণের মধ্যে বাসে উঠে পড়ি। তারপরে বাসে উঠে দেখো বসে পড়ি বাসে উঠে। তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেশি বড় করলাম না, কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটুকুই। থ্যাংক ইউ।